টাকা পয়সা আমার নাই, কেমনে যাব মদিনায়। টাকা পয়সা আমার নাই, কেমনে যাব মদিনায়। কোন পথ দিয়া হইব রওয়ানা। নবীকে ভালোবাসলে কষ্ট হয়, তাইলে মনে করবেন ইমানের মধ্যে পোকায় দোষ। আর নবীকে ভালোবাসলে যদি দেখেন আপনার মহাব্বত বাড়তি আছে, অন্তরে শান্তি পান, তাইলে মনে রাখবেন আপনার ইমান তার মজবুত হচ্ছে। জোরে কোন সুবহান। নবীকে ভালো না বাসার আগ পর্যন্ত হাজারো বৎসর ইবাদত করলে মুমিন হওয়া যাবে। আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতাল্লাহু রাওয়াহুল মুসলিম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। আমার কেবলাজান হুজুর বলছেন, বাবা সে সারাসার বেঈমান। সারাসার কি? বেঈমান। হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমি নবীর প্রেম হলো তোমাদের জন্য ঈমান। জোরে কোন সুবহান। এই জন্য হুজুর কেবলাজান বলছেন, বাবা যার অন্তরে নবীর প্রেম যতটুকু, তার ঈমানও ততটুকু। নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কে কে চাই নবীকে ভালোবাসতে? আল্লাহ 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 জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ। ফুলদির বায়না শুনে যান, আমরা কোন পথে রওনা হচ্ছি গো দাদা। নবীজির কলিজার টুকরো জামাতা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের এত খেদমত করছে, যে এই খেদমত পৃথিবীতে আর কেউ দ্বিতীয় করতে পারবে না। নবীজি বলছেন, ওসমান ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে তোমার উপাধি দেওয়া হলো গনি। গনি মানে ধনী। জোরে কোন সুবহান। সাহাবীদের ভিতরে সবচেয়ে ধনী ছিলেন ওসমান। ওসমান গনি। গনি শব্দের অর্থ কি? ধনী। আজকে শুধু না রে দাদা, নবীর আমল থেকে মুনাফিকেরা আমাদের কষ্ট দিচ্ছে। এত খেজমত হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা করলেন। যখন মদিনার দায়িত্ব পাইলেন, মদিনার দায়িত্ব পাইলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, মদিনার আমিরুল মুমিনিন হইলেন, প্রেসিডেন্ট হইলেন। ওই সময় থেকে চক্রান্ত শুরু হয়েছে নবীর আওলাদদেরকে, নবীর জামাতাদেরকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। সিয়ারুস সাহাবা কিতাবের ভিতর আসছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যখন রাষ্ট্রীয় রাজভবনে প্রবেশ করলেন, একজন দুইজন না, হাজার হাজার মুনাফিকেরা রাষ্ট্রীয় ওই রাজপ্রাসাদটার চতুর্দিক দিয়া ঘেরাও করে ফেলেছে। ওসমান গনিকে বাহিনী আসতে দেওয়া হবে না, এই মদিনার শাসক তাকে বলা যাবে না, তাকে আমিরুল মুমিনিন মানা যাবে না। এইভাবে যাইতে যাইতে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। ওসমান গনি বুঝতে পেরেছেন, এইখান থেকে বাহির হওয়া আর আমার পক্ষে সম্ভব নয়। মুনাফিকেরা কত ডেয়ারিং! তাদের দাড়ি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, নামাজ ছিল, মেসওয়াক ছিল, তসবিহ ছিল, শুধু ছিল না ঈমানটা। কি ছিল না? যদি ঈমান থাকতো, তাহলে নবীর কলিজার টুকরো দুই কন্যা বিয়া করেছেন ওসমান গনি, যাকে উপাধি দিয়েছেন নবীজি ওসমান জুন নূরাইন। ওসমান, তুমি আমার দুই মেয়েকে বিবাহ করছো, তুমি দুই নূরের অধিকারী। জোরে কোন সুবহান। নবী বলছেন, নবীর মেয়েকে দুই মেয়েকে বিবাহ করছে, এই জন্য লকব পাইলেন ওসমান গনি দুই নূরের অধিকারী। তো নবীর মেয়েরা নূর, নবী মাটি। কথা বুঝতেছেন আমার? নবীর দুই মেয়ে বিবাহ করার জন্য নবী লকব দিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে, ওসমান জুন নূরাইন, তুমি দুই নূরের অধিকারী। জোরে কোন। আর নবী মাটি। সুবহানাল্লাহ, সুবহান। চিন্তা করতে পারছেন ইসলাম কোন দিকে নিয়ে যাচ্ছে?
এটা সানি খুতবার ভিতরে পড়ানো হয়। শুক্রবারে খুতবা পড়ে না, প্রথম খুতবার পরে দ্বিতীয় যে খুতবাটা পড়ে এটা সানি খুতবা। এই খুতবার মধ্যে উল্লেখ করা হয়েছে ওসমান জিন্নুরাইন, সুবহানাল্লাহ কইতেন না? এখন এইটা হ্যাঁ বদলাই দিয়েছে, বদলায় অন্যটা দিছে না। কিন্তু সুন্নিদের কিতাবে, সুন্নিদের খুতবার মধ্যে এখনো ওসমান জুন্নুরাইনই হয়ে গেছে। জোরে কোন সুবহান। কারণ আমরা তো রদ বদল করতে পারবো না। নবীর হাদিসের উপরে কলম ধরার ক্ষমতা আমাদের নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রমজানের মাসে আমরা 30টা রোজা রাখতে চাই না। ও বেড়া আমার বন্ধুরা, আমার 2টা রোজা না। ওসমান গনি ভাবতে পেরেছেন, মনে হয় এই দুনিয়াতে থাকতে পারবো না, জীবনের শেষ সময়টুকু আমি রোজা রাখতে চাই। রোজা রাখতেছেন, রোজা রাখতেছেন, রাষ্ট্রীয় খাবার অল্প অল্প খাচ্ছেন। কিন্তু যখন ওনার 37 দিন রোজা হয়ে গেল, ঘরের ভিতরে খাবার শেষ হয়ে গেল। 37 দিন রোজা রাখলেন, ঘরে আর কোনো খাবার, কারণ লোক বাহিরে আসতে পারে না, ভিতরেও যাইতে পারে না, চতুর্দিক দিয়ে খালি তরবারি আর তরবারি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলে, বিবি রে, ঘরে তো কোনো খাবার নাই না গো স্বামী, কি খেয়ে রোজা রাখবেন? মস্কেতে পানি আসেনি। পানি আছে গো স্বামী, বাকি দিনটি পানি খাই আমি রোজা রাখতে চাই। জয় ওসমান গনি, জয় ওসমান গনি। নবীর এমন কোন সাহাবী নাই তাদেরকে উপকার করে নাই, তাদেরকে খাবার দেয় নাই। নবীজি বলতে দেরি হয়েছে, কিন্তু ওসমান গনি সাহাবীদের খেদমত করতে দেরি হয় নাই। 2 দিন চলে গেল, পানি খেয়ে রোজা রাখলেন। 37 আর 2 কয়দিন হলো? 39 দিন। 39 দিন রাত্রে সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, ওসমান গনি ডেকে বলে, বিবি রে, ইফতারের সময় একেবারে নিকটবর্তী, ঘরে পানির ব্যবস্থা আসেনি। ওনার বিবি ডেকে বলে, স্বামী গো, ঘরে 1 ফোঁটা পানিও নাই গো স্বামী, আপনি কি দিয়া ইফতার করবেন? হযরত ওসমান গনি ডেকে বলেছে, বুঝিছেন বিবি, আর ঘরে যদি পানি না থাকে সমস্যা নাই, ইফতার করার দরকার নাই, কারণ নবীর সাহাবীরা সাহাবীর জায়গায় নাই, আমারে কষ্ট দিতেছে। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে দৌড় দিয়া যায় হযরতে ওসমান গনিকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। ওসমান গনি কাইত হয়ে পড়ে গেল। তাকায় দেখে হযরতে আবু বকরের ছেলে আব্দুল্লাহ। ডাক দিয়া বলে, বাতিজা, এমন একটা ধাক্কা মারছো, তোমার বাবাই অনেক ভালোবাসতো আমারে, অনেক আদর করতো। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, তোমার বিরুদ্ধে তরবারি ধরতো, আমি ওসমান গনির পক্ষে থাকতো। লজ্জা পাইলেন আব্দুল্লাহ, মনে হয়ে গেছে ঠিক আমার বাবা তো অনেক ভালোবাসতো না। লজ্জা পেয়ে ওইখান থেকে তিনি বাগির হয়ে গেছে। সঙ্গে সাথীরা বলেন, আব্দুল্লাহ চলে আস না, কি ব্যাপার? ওসমান গনির বিচার কি করতে পারবা না? আব্দুল্লাহ ধমক মারল, খামোশ, বেয়াদবি করার আর জায়গা পাস না, উনি নবীজির মেয়ের জামাতা। আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এই জন্য ওনার কাছে ক্ষমা চাইতে হবে। জোরে কোন সুবহান। কারণ তার শরীরে রক্ত আছে হযরতে আবু বকরের রক্ত, সে ভুল করলো, সে সংশোধন করতে। এবার স্বামী রাত্রে কি খেয়েছেন, খেয়ে থাকবেন। বলতেছে, বিবি গো, দেখো তো 1 গ্লাস পানির ব্যবস্থা আসেনি। 1 গ্লাস পানি থাকলে ভোর রাত্রে আমি পানি পান করে রোজা রাখতে চাই।
আজকে আমরা দেখেন আমাদের খাবারের কোনো অভাব নেই। যে ওসমান গনি ধনের কোনো অভাব ছিল না, আর মুনাফিকরা তাদেরকে কোথায় নিয়ে গেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে শুয়ে পড়লেন। ভোর রাত্র যখন হইলেন উনি উঠলেন এই জন্য, কারণ বিবি ডাক দিলেন, স্বামী গো ওঠেন। কেন রে বিবি? ও স্বামী, আপনার জন্য পাশের বাড়ি থেকে এক মশকের পানির ব্যবস্থা করেছি, ওযু করেন আর এক গ্লাস পানি পান করে আপনি রোজা রাখেন। ওসমান গনি চোখের পানি ছেড়ে দিয়ে কন, বিবি রে, দুনিয়ার আর কোনো পানির আমার কোনো প্রয়োজন নাই। কেন গো স্বামী? বিবি রে, আজকে রাতে আমার দয়াল নবীজি এসে ডাক দিছে, ওসমান গনি রে, তুমি পৃথিবীর পানি খাওয়ার দরকার নাই, তোমার জন্য আল্লাহ হাউজে কাউসারের শরবত রেখে দিয়েছে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? তোমার জন্য হাউজে কাউসার আল্লাহ রিজার্ভ করে রেখেছে, দুনিয়ার আর কোনো প্রয়োজন, পানির প্রয়োজন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে আমাকে বলেছে, হে ওসমান গনি, আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি, আপনি আসলে আপনাকে নিয়ে আমরা জান্নাতে চলে যাব। বিবি রে, দুনিয়ার পানির আর দরকার নাই, দুনিয়ার খাবারেরও আমার প্রয়োজন নাই। নবী আসতে পারে, বিশ্বাস হয়? কথা কয় না কে? বিশ্বাস হয় নবী আসতে পারে? আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুরিয়া যাইতাম সোনার মদিনায়। বলেন কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুরিয়া যাইতাম নূরের নবী প্রেমের ছবি, নূরের নবী প্রেমের ছবি, এমন নূর নবী আর হবে না। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুরিয়া যাইতাম। বলেন মনে কয়ুরিয়া যাইতাম। আসেন নবী রওজা পাকে, ডাকো যদি ডাকার মতে, আসেন নবী রওজা পাকে, ডাকো যদি ডাকার মতে, ঘুমের ঘরে দেখা দিবে দেরি করবে না। নবী ঘুমের ঘরে দেখা দিবে দেরি করবে না। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুরিয়া যাইতাম। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুরিয়া যাইতাম। মক্কায় গিয়া হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কায় গিয়া হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। আমার দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুরিয়া যাইতাম। বলেন কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুরিয়া যাইতাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে বিবি, শুধু তাই না, একটা কথা বলে যাই, এটাই তোমাদের সাথে আমার জীবনের শেষ কথা। বিবি রে, আগামীকাল যোহরের নামাজের সময় আমি শহীদ হয়ে যাব। আরে বিবি, আগামীকাল শহীদ হয়ে যাব,
তোমাদের সাথে আর আমার কথা হবে না, বিবিরে দেখা হবে হাসরের ময়দানে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, ওই নামাজের ভিতরে বর্ষা দিয়ে ওনাকে আঘাত করলেন। হযরত ওসমান গনি শরীর থেকে ঝরনার মতো রক্ত প্রবাহিত হইতে লাগলো। অল্প কিছুক্ষণের ভিতরে আমার দয়াল নবীর কলিজার টুকরো জামাতা ওসমান গনি শহীদ হয়ে গেল। আজকে দেখেন, তারা ছিল নামে মুসলমান। কিসের মুসলমান? নামে, আসলে কাজে মুসলমান। এরকম নামী মুসলমান বাংলাদেশে বহুত আছে, আছে না? জুব্বার ফাগড়ি দেখলে আর তসবি দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কবেন আমি কোনো মুসলমান হই না। জুব্বা যেমন, ফাগড়ি তেমন, হাতে তসবি আছে, আসেনি? জপ্ত আছে। আমি একটা জিজ্ঞেসছিলাম কি জপস? কয় সুবহানাল্লাহ। আমি কই না, সুবহানাল্লাহ জপস না। কয় কারণ কি? আমি কই তো রাস্তা দিয়ে তুই হাঁটবি, তসবিলে সুবহানাল্লাহ জপস মাইনে দেখাইতেছে। আমি কই ফরেজগার, তুই সুবহানাল্লাহ জপস না। কয় কি জপি? আমার সমাজের ভিতরে। আমি কই তুই জপতাছস ঠগাই ছাড়া ঠগি না। তুই কি জপতাছস? ঠগাই ছাড়া ঠগি না, এইটা জপতাছস। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আপনাদের দেখানোর আমার দরকার আছে? এই জন্য অসংখ্য ওলিরা বলছেন, তসবি যখন তুমি করবা, তসবি পড়বা মোরাকাবা মুশাহাদার হালাতে পড়বে। মোরাকাবা মুশাহাদার হালাতে, নামাতের শুরুতে বৈশা। এটা হলো তসবির আদব। এখানে মাসলা ফিট করলে হবে না। আপনি আপনার পীরে ভালোবাসেন, নবীরে ভালোবাসেন, এখানে মাসলার কোনো দরকার নাই। বিনা মাসলায় আপনি আপনার পীরে ভালোবাসতে পারেন। আর নবীকে ভালোবাসবেন, এটার দলিল আছে। এটার কি আছে? বুখারী ও মুসলিম। আন আনাস ক্বালা ক্বালা আন-নাবিয়্যু লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনু হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও দুনিয়ার মানুষেরা শোনো, নবীজির জবান মোবারক থেকে আমি শুনেছি, নবীজি বলেছেন, কোন মুসলমান যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে, তার স্ত্রী সন্তান, মা বাবা, টাকা পয়সা, ধন দৌলত, এমনকি তার নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হইতে পারবে না। তাই জীবনের চেয়ে বেশি কেউ কাউকে ভালোবাসে, কিন্তু নবী কি নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসত। এটার কারণ কি? এই ভালোবাসতে কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তার বাবাকেও ছাড়ে নাই, তার বাবাকে কি ছাড়ে নাই, বাবার গলাটা কেটে ফেলেছে নবীর প্রেমে। সুবহানাল্লাহ কইতেন না? যেই ওমর অর্ধ পৃথিবী শাসন করছে, অর্ধ পৃথিবী শাসন করেছে, সেই ওমর যদি আজকা থাকতো, আজকা বাতেলেরা নবীর বিরুদ্ধে একটা কথা বললো, তাকে ওমরের তরবারি থেকে রেহাই পাইতো না। আল্লাহ আমাদের এই ফিতনা থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দেনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া? কি লাভ হবে আপনি বিনে এই দরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। পরিস্থিতি খুব খারাপ, বিশ্বের পরিস্থিতি খুব খারাপ। শুধু বাংলাদেশ না, বহির্বিশ্বে প্রত্যেকটা দেশের দিকে তাকায় দেখেন, হানাহানি, মারামারি, কাটাকাটি কি চলতেছে। আজ থেকে ৩৫ বছর আগে আমার পীর কেবলাজান হুজুর বলছিল, বাবা একটা তসবির টান্ডা ছিঁড়ে ফেললে গোটাটা যেমন টপকায় জমিনে পড়তে থাকবে, আসমান থেকে আল্লাহর গজব এই জমিনে এইভাবে পড়তে থাকবে। রাস্তাঘাটে, দোকানপাটে, বাজারে, বন্দরে, বাড়ি ঘরে
দেশ বিদেশে সর্ব জায়গার মধ্যে অশান্তি বিরাজ করবে। বাংলাদেশের কথা বলছেন, বাবা দ্রব্যমূল্যের দাম ধীরে ধীরে ঊর্ধ্বগতিতে চলে যাবে, লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা যাবে, ঢাকা নারায়ণগঞ্জ কসাইখানা হবে, হাজার হাজার আলেম ওলামা জবাই হয়ে যাবে, রক্তের স্রোত বয়ে যাবে, লাশের উপরে লাশ পড়ে থাকবে, জানাজা দেওয়ার লোক পাওয়া যাবে না। আমার জাকের ভাই হাউমাউ করে কেঁদে উঠছেন, হুজুর তাহলে আমাদের অবস্থা কি হবে? বলছে, বাবা দেশে যদি বন্যা হয়, বন্যার পানিতে কি হয়, হাঁস কি করে? তো হুজুর বন্যার পানিতে হাঁস ভাসতে থাকে আর আনন্দে খেলতে থাকে। আমার মুরিদের অবস্থা তাই হবে। যেরকম কইছে, বাবা জমিনের উপরে আসমানের নিচে এমন কোন গজব নাই আমার মুরিদের একটা পশমের ক্ষতি করতে পারে। আমাদের দেশে একটা রোগ গেছে কিছুদিন আগে, বেশি দিন হয় না, নাম কি? জোরে কর, নাম কি? একটা জাকের ভাই বলতে পারবেন কোন জাকেরের করুণ হয়েছে? হয়েছে? হুজুর কেবলার লক্ষ লক্ষ কোটি কোটি জাকের, একটা জাকেরেরও করুণা হয় না। আল্লাহ হুজুরের উসিলে হেফাজত করছে। জোরে কোন সুবহান। হেফাজত করার মালিক কে? আল্লাহর ওলিরা হলেন উসিলা। আল্লাহর ওলিরা কি? জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কালাম ভালো লাগে? আল্লাহ বলতেছেন, হে ঈমানদার বান্দা সকল, আমি আল্লাহকে পাইতে হলে সদেক বান্দার সঙ্গী হয়ে যাও, সলিহিনদের সঙ্গী হয়ে যাও। সদেক সলিহিন কারা? যারা আল্লাহর ওলি। জোরে কোন সুবহান। যাদের কলবটা সালফ হয়ে গেছে, সালিম হয়ে গেছে, যাদের কলবের মধ্যে আর কোনো গুনাহ, যেই কলবের মধ্যে আল্লাহর নূর এসে গেছে। এজন্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলুবিল মুমিনা আরশিল্লাহ, আমি আল্লাহ আরশও থাকি না, জমিনও থাকি না, একমাত্র মুমিনের কালবে থাকি। জোরে কোন সুবহান। এই কলবের মধ্যে যাদের নূর এসে গেছে, তাদের ইহজগত ভয় নাই, পরজগত ভয় নাই। নবীজির আরেক জামাতার কথা বলি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছে, তো এক ভদ্রলোক বিয়া কইরা বউ লইয়া বাড়ির যাইতেছে। আছেন আমাদের দেশে? আগের দিনে কিন্তু হাইটা বউ লইয়া যাইত, কি হাইটা লইয়া যাইত না? তারপরে দেখলাম আমরা নৌকাটা দিত, পরে দেখলাম পালকি, পরে দেখলাম রিক্সা, রিক্সার পরে বাড়িল কি প্রাইভেট কার, হাইএক্স, এগুলি ঠিক না? এখন দেখছি জামাই ইদানিং দেখছি বিয়া করে বউ হুন্ডারের ফিসে ফালায়া বউ লয়ে ছুটছে। হ্যাঁ, বরজাদি কই গেলে আইব না, পাগল হয়ে গেছে দুনিয়া। এক ভদ্রলোক বিয়া করে বাড়িতে চলছে, বাড়ির যাইতেছে, তো শয়তান করছে কি, বরের ব্যাস দিয়া হি বেটার বউ হাতের মধ্যে খাবলাদা ধরছে, এইটাই তো আমার বউ। হে ভদ্রলোক, এই বেটা আমার বউ, এই বেটা আমার বউ, দুইজন তর্ক লাগছে। এখন বেডি ব্যাক করলের মতো চাই রয়েছে, কি দোনোটার চেহারা একরকম, আসল স্বামী কোনরা বেডি তো আর চিনতে পারতেছে। আমদম হইলে রাস্তার মধ্যে মানুষ জ্বর হয় কিনা, বহু লোক জ্বর হয়েছে, জ্বর হয়ে কেটেছে, কি কয় ভাই দেখেন তো আমার বউ। হয় কয় ভাই আমার বউ দেখেন তো। কয় ভাই এই মীমাংসা আমরা কেমনে করবো, দোনোজনের চেহারা তো একরকম, কোন 19-20 নাই। তাহলে বোঝা গেছে শয়তান আমাদের সুরুত ধরতে পারে, কিন্তু শয়তান আল্লাহর হক্কানি অলিদের সুরুতও ধরতে পারে না, নবীর সুরুত তো ধরতেই পারে না। কথা কোন ঠিক কিনা? তাইলে অলিদের সাথে আমাদের তুলনা, আর নবীরে বানায় লাইছে নবী আমার মতো। নাউজুবিল্লাহ কইতেন না? নবী কি আপনার মতো? নবীজি বলছেন, লাস্তুকা হাতি মিনকুম, তোমরা কে আছো আমার মতো? হুজুর আমরা কেউ আপনার মতো না। কয় আইয়ুকুম মিসলি, আমিও তোমাদের মতো না। জোরে কোন সুবহান। নবী কয় তোমরা আমার মতো না, আমিও তোমাদের মতো। আর কিছু ব্যাককল বাড়িছে, কয় নবী আমরার মতো। এবার হযরত আলী কয় কিসের গন্ডগোল দেখি? গেছে যে দেখে এই অবস্থা।
পরে যেই বেটার আসল বউ আসল জামাই সেই বেটা চিন্না লাইছে এই তো নবীর মেয়ের জামাতা আলী এরা সারা এটার ফায়সাল হইতো না। হুজুর বিপদ বেড়ে গেছি। কয় কি হইছে? আমার বউ হাই কইতেছে হার বউ। কয় না হুজুর আমার বউ। কই তোমাদের চেহারা তো দুজনের এক। কহ কইটার মীমাংসা দিতে হইলে আমি একটা হুকুম করবো, তোমরা মানবানি। কয় মানবো। কি হুকুম? এই যে বদনাটা, এই বদনা নালেদা যাই ভিতরে যাইতারবা আর বাড়ি তারবা হেরবো। যেই বেটা ভদ্রলোক এই বেটা কই সারছে বউ আর আমার নেওয়া লাগতো না, কারণ আমার একটা আঙ্গুলি ঢুকতো না বদনা নালেদা, আর আমি ঢুকবো কেমন? আর যে শয়তান হ্যাঁ কইরে তো আমার লেগে কোনো ব্যাপার হই না, আমি আদমের পশমের গোড়ায় গোড়ায় যাই। শয়তানের পাওয়ার বেশি না কম? আর এই শয়তানকে যারা ঠাইলো আইতে পারে, শয়তানের ৭০,০০০ গুণ পাওয়ার যারা, তারা হলো আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হক্কানি আল্লাহর ওলিদের সামনে শয়তান যাইবে দূরের কথা ৪০ গজ দূরে থাকে, কারণ তারা শয়তান চিনে। তারা কি শয়তান চিনে। এবার হুজুর জায়গা আমি। কয় কেরে? বউ আমি পাইতাম না। কয় কেরে? কই নালে তো যাওয়া তো সম্ভব না। কয় তো বিচারটা দেখে যাও। যাই কইছে যাই তার বউ। তুমি পারবা? কহ হুজুর এটা আমার লেগে কোনো ব্যাপার না। কত যাও। যখন নালে দেখালে ভিতরে ঢুকছে, নালের মুখটা বিদ্যা আঙ্গুল দিয়ে বন্ধ করে দিয়েছে, আর উপরে হাতটা দিলেন বদনার উপর দিয়ে। এবার কইটা কি করলেন? কই তুই যে শয়তানির দামি আগেই দেখে চিনে লাইছি। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীজির জামাতার পাওয়ার আছে না নাই? এই হযরত আলী সাধারণ কোনো ব্যক্তি না। নবীজি একদিন ডাক দিয়া বলেন, আলী রে, সব দিকে যায় রে আলী, পশ্চিম দিকে তুমি যাইও না। হযরত আলীটার হাকিকত বুঝতে পারে নাই। হুজুর আমারে পশ্চিমে যাওয়ার কথা নিষেধ করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একশের শক্তি দান করেছে। এই জন্য কোরআন শরীফ আলীর নাম আসছে আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর বাগ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি শেরে আলী। কি বলি? ছোট্টবেলা আমাদের দেশে বসন্ত হইতো না? কথা কন্যাকে বসন্ত হইলে মানুষ ভয় পাইত। প্রতি গ্রামে দেখতাম কি এশা নামাজের পরে দুইটা দল হইতো, বোম্বা কুফি জ্বালাইতো। কি কুফি? বোম্বা কুফি জ্বালাইতো। আর দুই গ্রামের দুই দিকে জাহুর বাংতো কিনা, আর বলতো মায়ের হাতের জল ফোঁকা, আলীর হাতের তীর, যেই দেশেতে আইসরে বাল্লা সেই দেশে ফির। ও কি আল্লাহ, লা ইলাহা, বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখেন আলীর নাম শুনা কলেরা বসন্ত দূর হয়ে যেত। তাহলে আলীর পাওয়ার আছে না নাই? আলী কই একশো শক্তি দিছে আমার আল্লাহ, আমি আর থাকতাম না, দেখি পশ্চিমে কি আছে। যাইতে 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 বহু দূর চলে গেল। যাই দেখে ছোট্ট একটা বাচ্চা, ৮ থেকে ১০ বছর বয়স। বাচ্চাটা পানির পিপাসায় ছটফট করতেছে। পানি উঠাইবে বাচ্চাটা। কি উঠাইবে? কুয়ার থেকে পানি উঠায় পান করবে, এমন সময় একটা বৃদ্ধ লোক ওই পানিটা থাপ্পড় মেরে ফেলে দেয়। যারা আল্লাহওয়ালা তারা কি ভয় পায়? এটা তো নেহাত অন্যায়, মারাত্মক অন্যায়, তারে সারা যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নজায় বলতেছেন, হে মুরব্বী, বাচ্চাটারে পানি খাইতে দেন না কেন? বাচ্চাটা ছটফট করতেছে, বাচ্চাটারে পানি দেন না, থাপ্পড় দিয়ে ফালাইয়া দেন। কারণ কি? এটা আমার ইচ্ছা, আমার ব্যাপার, আর বাচ্চার ব্যাপার তুমি কে? এই কথা যখন বললেন, হযরত আলী যে থাপা দিয়া ওই মুরব্বীরে ধরলেন, কি ইডাল দিয়ে ফেলে দিবেন। এবার হযরত আলীকে মুরব্বী থাপা দিয়া ধরে একটা ইডাল দিছে, প্রায় 2 কানিকে দূরে ফেলে দিয়েছে। হযরত আলীকে সর্বনাশ, এই লোক কার আমার চেয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বাবারও বাবা আসেনি। এই জন্য অহংকার করা যাবে না, গৌরব করা যাবে। আবার হযরত আলী রেস্ট নিচ্ছেন, এমন সময় একটা ব্যক্তি আসলেন। আসার পর বলতেছে, কি হয়েছে ভাই? কয় তাকায় দেখেন বাচ্চাটাকে পানি খাইতে দেয় না। কয়টা তো মারাত্মক অন্যায়, আসেন দুইজনে যাব। দুইজন অনেকক্ষণ কুস্তি করলেন, দুইজনও পারলেন না।
রেস্ট নিচ্ছেন, আর একজন আসলেন। ওই আরেকজন এসে কয় ভাই কি হয়েছে দেখেন, কয়টা তো অন্যায় চলেন। তিনজন গেলেন আলীকে নিয়ে, কিন্তু পারলেন না। আরেকজন আসলেন, এইভাবে যাইতে যাইতে পাঁচজন আসলেন, আলী একজন, ছয়জন। ছয়জন গেলেন, ছয়জনও বৃদ্ধ লোকের লগে পারে নাই। হযরত আলী কয় সর্বনাশ, আমি একজন, আমার সঙ্গে সাথী পাঁচজন, ছয়জন, ছয়জনে পারলাম না। এই ব্যক্তি কি এত শক্তিশালী? কিছুক্ষণ পরে লাঠি বট দিয়ে আসলেন। যেই বুড়া পানি দেয় না খাইতে, তার চেয়েও বেশি বড় বুড়া এটা। দাঁত গিলি নাই, চুল গিলি পেকে গেছে, দাড়ি গিলি পেকে গেছে। লাঠি বট দিয়ে দিয়ে আসতেছে, এই হাত গিলি একেবারে থুবড়া লেগে গেছে। আয়সা বলতেছে আলী রে, কি হয়েছে রে আলী? কয় তাকা দেখেন, কয়টা তো অন্যায়। কয় অন্যায় করলে আমরা ছয়জন পারি নাই, চলেন আপনি আমরা সাতজন যাই। এরে আলী তুমি বসো। ছয়জন, তোমরা ছয়জন বসে রেস্ট নাও, আমার লাঠিটা রাখো। কয় কেন, কি করবেন? কয় লাঠিটা রাখো, আমি একটু দেখে আসি বুড়াই কেন পানি খান, পানি দেয় না খাইতে। আপনি পারতেন না, যায় না, আমরাই তো পারি না। কয় দেখা যাও। হযরত আলী কয় যাও, একটা আসার দিয়ে দিব। তুমি বুইরা মানুষ, আমরা জুয়ন দিতে ছয়জনে পারি। এই বুড়া গেলেন, যা জিজ্ঞাসা করলেন বাচ্চাটাকে পানি খাইতে দেন না কেন? কয়টা আমার ব্যাপার, কয়টা তো অন্যায়। অন্যায় টন্যায় বুঝি নেই। কথা বলার সঙ্গে সঙ্গে যেই বুড়া লাঠি রেখে গেছে, এই বুড়ায় থাপা দিয়া তারে দইরা ওই বুড়ার একটা ঢিল মারছে, পাহাড়ের পারদেশে ফেলে দিছে। ওই বুড়াকে আর দেখা যায় না। হযরত আলী কয় সর্বনাশ, এই থুরথুরা বুড়া আবার কে? এত শক্তিশালী। আমরা ছয়জনে যার সাথে পারি না, উনি দিয়ে হেই বেড়ারে ফালাই দিছি জলদা, উনি আবার কে শক্তিশালী? এত শক্তিশালী লোক। হযরত আলী চেহারাটা মলিন হয়ে গেল। এখান থেকে বাহির হয়ে আসলেন, ধীরে ধীরে নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যায় যখন দাঁড়াইলেন, নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন আমার নবীর কাছে খবর আছে না নাই? আমার নবী জানে কি জানে না? হযরত আলী কয় হুজুর মুস্কি মুস্কি হাসেন কেন? আলী রে, তোমারে না করছিলাম পশ্চিমে যাইও না, আজকে বুঝি গেম খাই আইছো রে আলী। জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আজকে মনে গেম খাইছো। হুজুর আপনি দি জানেন, কই তোমার না করছিলাম না, যাইও না। হুজুর গেছি, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ। কি রে আলী? এক এক আমার সাথে পাঁচজন সহযোগিতা করলো, ছয়জনে আমরা পারলাম না। পরে একটা বৃদ্ধ লোক লাঠি বট দিয়ে আসলো, লাঠিটা আমার কাছে জমা দিয়া ওই ব্যক্তির ঢিল মেরে ফেলে দিয়েছে। হুজুর এই পাঁচজনকে, ওই ব্যক্তিকে আমি আলী জানতে চাই। কয় জানবা? কয় এবার নবীজি ডাক দিয়ে কয় তুমি যখন পারতেছিলে না, প্রথম যে লোকটা আসছে, কয় এটা ছিল ফজরের নামাজ। আরে আলী পাল্লা না, দুইজনের দ্বিতীয়বার আসতেন, সেটা ছিল জোহরের নামাজ। তিনজনে পাল্লা না। পরে যখন একজন আসলো, চারজন হইলে ওইটা ছিল আসরের নামাজ। পরে যিনি আসলো ওইটা ছিল মাগরিবের নামাজ। 5 নম্বরে যিনি আসছে, এটা হলো এশারের নামাজ। পাঁচজন আর তুমি ছয়জনে পারো নাই। কয় না। পরে যে থুরথুর একটা বুড়া লোক এসেছে, এই 5 ওয়াক্ত নামাজের ইমাম ছিলেন তিনি। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ইমাম যিনি ছিলেন, ওনার ইমানি শক্তিটা বেশি ছিল, কারণ তোমার ইমানি শক্তি দুর্বল ছিল। তুমি আমার হুকুম নিয়ে যদি যাইতা, তোমার আলীর একটা বৃদ্ধ আঙ্গুলের বট ওই বুড়াই লইতে পারত। সুবহানাল্লাহ। আলী বাহাদুরি কইরো না, আমি হইলাম হীরার খনি, এই খনিকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তোমাকে একশেষ শক্তি দান করেছে। আলীরে দান করছে কি? আলীর জন্য, নবীকে পাহারা দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। তো এই নবীকে ভালোবাসার দরকার আছে না? তাহলে এই মদিনায় যাওয়ার দরকার আসেনি? মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজি রওজা,
আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল। আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে বড় করে। আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে বড় করে। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল। একটু গুনগুন করে যদি আপনি নিশির শেষ ভাগে তাহাজ্জুদের টাইম উঠে রহমত পালন করেন, তাহাজ্জুদ পড়া গুনগুন সুরে যদি নবীর মহাব্বতে কাঁদেন, অবশ্যই একদিন না একদিন আপনার খালেস নিয়তের কারণে আল্লাহ মদিনায় নিবই নিব। বিশ্বাস হয় আপনাদের? ভৈরবের একটা ঘটনা শুনে, সময় তো মনে হয় শেষের দিকে, ওইদিকে ভৈরবের একটা ঘটনা শুনে, একটা রিক্সার ড্রাইভার, কিসের ড্রাইভার, হাজিরা হজ করে, সব হাজি তোর গাড়ি দিয়ে বাইর যায় না, কিছু তো হাজি আছে রিক্সা দিয়েও যায়। তো রিক্সা দিয়ে হাজি বলতেছে বাবারে আমার এনে বাসায় দিয়ে আসো। তো উঠছে, উঠার পরে রিক্সাওয়ালা গুনগুন গুনগুন কইরা নবীর প্রেমের গান গাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কই নাতে রাসূল, আমাদের বিপক্ষ ভাইরা কয় গান। কি কয়? সোর মানি গান। সোর ছাড়া কিচ্ছু হবে না, নামাজ হবে না, কোরআন তালাওয়াত হবে না, ওয়াজ হবে না, জিকির হবে না, সোর ছাড়া হবে? সোর শব্দের অর্থই হলো গান। সুবহানাল্লাহ। এরা তো কয় আমরা গান গাই। তো এই রিক্সা ড্রাইভার গান গাইতেছে নবীর মহাব্বত। হাজী সাহেব বলতেছে বাবারে কি গাও? কয় হাজী সাহেব আমি তো মদিনায় যাইতে পারলাম না, নবীর প্রেমে গান গাইতেছে। কয় কি গান গাও? একটু জোরে গাও তো। আমার নিহিবানে মদিনায় গো নবীজি, আমার নিহিবানে মদিনা, বলেন না, আমার নিহিবানে মদিনায় গো নবীজি, আমার নিহিবানে মদিনা। টাকা পয়সা আমার নাই, কেমনে যাব মদিনায়, টাকা পয়সা আমার নাই, কেমনে যাব মদিনায়, কোন পথ দিয়া হইব রওয়ানা।